হ্যালো সবাইকে, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন কন্টেন্ট নিয়ে। আসলে আমি সারাদিন এত টিং 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 করে ঘুরে ফেরাই, তো আমার খুব কাছের মানুষজন আমাকে বলছে যেহেতু আমি সারাদিন এতই ঘোরাফেরা করি, তো এইগুলো কেন ভিডিও করে শেয়ার করি না। তো তাদের কথায় আমি উৎসাহ পেয়ে তো আজকে চিন্তা করলাম যে সত্যি তো সারাদিন এত টিং টিং করি, তাহলে একটু ঘোরাফেরার ভিডিও কেন শেয়ার করছি না আপনাদের মাঝে। তো আমি আজকে চলে এসেছি আমাদের বাসারই খুব কাছাকাছি ঢাকার মাঝে একটা সুন্দর পার্ক, ওটার নাম হলো ওয়ান্ডারল্যান্ড। তো সেই পার্কের ভিতরের রিভিউ আজকে আপনাদেরকে দিব এবং পার্কের ভিতরটা আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো। তো আমরা প্রথমেই প্রবেশ করলাম টিকিট কাউন্টারে টিকিট কেটে। তো আমার সাথে ছিল আমার ফ্যামিলি অনেকেই। টিকিট কাউন্টারে 150 টাকা করে প্রতিটি টিকিটের মূল্য নিয়েছে। তো আমরা প্রথমেই টিকিট কেটে ভিতরে ঢুকলাম এবং আস্তে আস্তে ভিতর দিকে এগোতে লাগলাম। আশেপাশের যে রাইডসগুলো আমি দেখছিলাম, রাইডসে ওঠার থেকে আমার দেখতে বেশি ভালো লাগে। এর সামনে একটা ঝর্ণা, এটা খুবই সুন্দর। এই ঝর্ণার সামনে অনেকেই ছবি তুলে, আপনারা চাইলেও এখানে ছবি তুলতে পারেন। তারপরে আমি আশেপাশের রাইডসগুলো দেখতেছিলাম, বাচ্চারা এখানে অনেক আনন্দ করছিল। ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল, আর আমিও কাছ থেকে শুধু ওইগুলোই দেখছিলাম। তারপরে আমরা চলে গেলাম, ওখানে একটা লেক আছে, লেকের সামনে অনেক মানুষের ভিড়, সবাই লেকের সামনে ছবি তুলছিল। এবং লেকে কিছু হাঁস আছে, হাঁস যেগুলাতে মানুষ চড়তে পারে। এরপরে বাচ্চাদের আরও অনেক রাইডস আছে, ওগুলোতে বাচ্চারা চড়ছিল, আর আমি শুধু দেখছিলাম আর ওদের আনন্দটা আমি উপভোগ করছিলাম। এই পার্কের একটা বিশেষত্ব হলো এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, চারদিকে শুধু ফুল আর ফুল। আর ফুল দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি শুধু ফুলের ছবি তুলতে থাকি। আর এটা আমার প্রিয় কালার, আমার প্রিয় রঙের ফুল, জারুল, ফরাস, অনেক ফুল ছিল। অনেক মানুষ ছিল ওখানে। তো প্রতিটা ফুল গাছের নিচে আবার রাস্তার সাথে অনেক বসার জায়গা ছিল, অনেকেই বসে আছে, একটু রেস্ট নিচ্ছে। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আবার ক্লান্ত হচ্ছে, আবার বসছে। এভাবেই সবাই পার্কটাতে ঘুরে বেড়াচ্ছিল, আমিও ঘুরে বেড়াচ্ছিলাম। আর শুধু সামনে যত ফুল পাচ্ছি আর আমি ছবি তুলছি। আসলে ফুলের সৌন্দর্য আমাকে এমনভাবে মুগ্ধ করছিল, তাই আমি বেশি ফুলের ছবি তুলেছি। আমার উঠতে ইচ্ছা করলো এই দোলনাটাতে, তো আমি বাচ্চাদের সাথে আমি নিজেও সামিল হলাম, আমি দোলনাটাতে উঠে পড়লাম। ওঠার সময় যতটা উৎসাহ নিয়ে উঠছিলাম, তো ঘোরার সময় তখন আমার মাথা ঘোরাচ্ছিল, কিন্তু মজা হচ্ছিল। তারপর ওখানে আরেকটা শো হচ্ছিল, সেটা হলো বাটারফ্লাই ডান্স। তো আমরা সেই বাটারফ্লাই ডান্স উপভোগ করছিলাম। পার্কের অন্যান্য অনেক মানুষ এই বাটারফ্লাই ডান্স দেখছিল। সর্বশেষ আমরা চলে গেলাম স্নোফলস দেখতে। স্নোফল দেখার জন্য সব মানুষ একসাথে হয়েছিল, স্নোফল উপভোগ করার জন্য। উপর থেকে এরকম ফ্যানার মতো দিচ্ছিল, আর সবার শরীরে পড়ছিল। দেখতে একদম মনে হচ্ছিল যে উপর থেকে স্নোফল হচ্ছে।
এইটাই মানে পার্কের সবচেয়ে বেশি মজার জিনিস ছিল এটা। আর সবাই এটা খুব উপভোগ করছিল, সবাই সাথে খুব নাচানাচি, সাথে গান বাজছিল। এটা সবচেয়ে বেশি ভালো ছিল। তো আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদের নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে এই পার্কটাতে ঘুরে আসতে পারেন। শহরের মাঝে অনেক মনোরম একটা পরিবেশ, বাচ্চাদের খুবই ভালো লাগবে আমার মনে হয়, কারণ বাচ্চাদের অনেক রাইডস আছে এবং বড়দেরও খুব ভালো লাগবে। আর পরিবেশটাও অনেক ভালো, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অনেক ভালো একটা পরিবেশ। আসলে আমি ভিডিওটা বেশি বড় করতে চাইনি বলে মানে অনেক কিছুই বাদ দিয়েছি। এখানে আরও অনেক রাইডস আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আরও অনেক রাইডস রয়েছে। আমি গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে, তো আমার রাত হয়ে যাচ্ছিলো। আর এখানে ওয়ান্ডারল্যান্ড নামে একটা জায়গা আছে, ওখানে বাচ্চারা এবং বড়রা সবাই গোসল করতে পারে, সুইমিং করতে পারে এবং বাচ্চাদের খেলার একটা জোন আছে। ওখানে অনেক ধরনের খেলা আছে, বাচ্চারা চাইলে ওখানে প্লে করতে পারে। তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর বেশি ভিডিও করি। আর আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা আমি ভিডিওতে দেখাতে পারিনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।